অহংকারে মত্ত হয়ে থাকি। অহংকার যে করেছে তার শেষ পরিণতি কি হয়েছে আপনারা তো জানেন। অহংকার, আগে অহংকার মঞ্চ থেকে নাম। ভগবান আমাদেরকে বারবার করে বলছে চলে এসো, আর সময় নাই ওখানে থাকা, চলে এসো। ভগবান এত নোটিশ পাঠায় আমাদের, পাঠায় না? পাঠায় তো। প্রথম আমাদের নোটিশ পাঠায় কি? পাঠায় কি? কানের ধারের চুলগুলো পাকিয়ে দেয়, সাদা করে দেয়, তাই তো? প্রথম নোটিশ পাঠায় যে তোমাদের আর সময় নাই, চলে এসো। আমরা বলি ভগবান তুমি নোটিশ পাঠিয়েছো তো কি হয়েছে, আমি আবার চুলে গোদরেজ লাগিয়ে নেব। গোবিন্দ সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম। ভগবান বলল আমার প্রথম নোটিশকে প্রত্যাখ্যান করলি, আবার একটা নোটিশ পাঠালো কি? আমাদের চোখের দৃষ্টিশক্তিটা কমিয়ে দিল। আমরা বলি তুমি চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছো তো কি হয়েছে, আমি পাওয়ারওয়ালা চশমা লাগাবো। গোবিন্দ সেই নোটিশকে আমরা প্রত্যাখ্যান করি। এইবার ভগবান বলছে এই নোটিশকে প্রত্যাখ্যান করলে আবার একটা পাঠালো কি? আমাদের দাঁতগুলো ফেলে দিল। আমরা বলি তুমি দাঁত ফেলে দিস কি হয়েছে, আমি দাঁত বাঁধাবো। গোবিন্দ সেই নোটিশকেও প্রত্যাখ্যান করলে। আপনি দেখুন ঘুম পেয়েছে, জয় রাধে। আচ্ছা ঘুমাক। বলছে আপনি দেখুন 70 বছরের বুড়ো ইন করে জামা কাপড় পরবে, চুল কালি করবে। আমি বুঝি না বাবা 70 বছরের বুড়ো সে কেন ইন করে জামা কাপড় পরে, আবার সুটবুট পরে ঘুরে দাঁড়ায়। আমি বুঝি না। আমার মনে হয় তার একটাই কারণ, তার এখন পিপাসা মেটেনি, ভোগের পিপাসা। ভগবান বলছে আমি যতবার নোটিশ পাঠাই আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করলি, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে যে আমি 5 তলা বিল্ডিং বাড়ি বানিয়ে, পাথরের ঠেসা বাড়ি বানিয়ে, দরজা জানলা বন্ধ করে এসির হাওয়া ছেড়ে দিয়ে গদির ওপর শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাবো না, এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য, যেতে সবাইকে হবে। তাহলে বল কি দেখে এলে? আস্তে আস্তে শুনুন কৃষ্ণ রূপটা কেমন। এইবার রাধারানী সখীদের বলছে সখী কি দেখলাম জানিস কি? শোন, কানু সে বিনোদ কানু সে বিনোদ কানু সে বিনোদ আবার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, উড়িছে বিনোদ বাই। আচ্ছা এরপরে কি দেখলি? শোন সই। এরপরে দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ
আছে তো সখীদের কাছে, দেহটা পেয়েছ কিসের জন্য? এই ভবসাগর পার হওয়ার জন্য, তাই তো আসতে। জানেন মা, যদি সকাল থাকতে থাকতে যদি আর পার না হতে পারো, এই দেহ নৌকাটা যদি একেবারে চড়াচড়ে বেঁধে যায়, আর পার হতে পারবে রাস্তে। তাই বললেন বৈষ্ণব কবি, একটু মন দিয়ে গানটা শোনো। তাই বৈষ্ণব কবি বললেন কি, দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে, দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে, দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি সুন্দর কথাটা লিখেছেন বলুন তো। দিনে না ছাড়ালে মরবি অন্ধকারে, কোন অন্ধকারে না, জীবনের শেষ অন্ধকার। সময় থাকতে থাকতে পার হয়ে না। তাই বললেন জোয়ার থাকতে না গাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর আকুল তরি, ভাটা লাগবে কিছু পরে তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা ছেড়বে না আর নদীর ধারা, আধার নেমে এলে তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখেরা হচ্ছে দেহ নৌকার মাঝি। যে চোখে টিভি সিরিয়াল দেখেছি আর চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, যে দাঁতে মুরগির ঠ্যাং চিবিয়েছি, খাসির মাথা চিবিয়েছি, পোলট্রির ঠ্যাং চিবিয়েছি, আর খেতে পাচ্ছি না, যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি, লাঠি ছাড়া চলতে পারছি না, মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে, তাই তো। তাই বললেন দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত, একবার ভাবলি নয়ন্তরে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। বলছেন মনাই খেলো সোনার তরি, জীর্ণ তরি কিবা করি, গাইতে তরি গারে ধরি, সেরাই ছাড়িয়া তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেমন আসতে মানুষ এত মনুষ্য জন্ম পেয়ে এত ডিগ্রি মানুষ চেঞ্জ করে, এত জীবন অতিবাহিত হয়ে যায়, তবু তার মনে পড়ে না গৌর গোবিন্দের কথা, বৃদ্ধ বয়সে সে মনে পড়ে কি, তাই না? বৃদ্ধ বয়সে সে মনে পড়ে। মানুষের কত ডিগ্রি চেঞ্জ করে। দেখবেন যখন কোনো বাড়িতে কোনো ছেলে জন্মগ্রহণ করে, তখন সে প্রথম কি হয়? হ্যাঁ বলুন, খোকা, তাই তো। এবার সেই খোকা এলকেজি, নার্সারি, ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে। বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করতে গেল, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। আস্তে দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে তো? কেঁদেছেন আপনি? কাঁদেন তো? এখন না কাঁদলেও কাঁদতে পারেন, আগে কাঁদতে।
দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে, একটু কাঁদে না, বাবা ভালো, তুমি আমার পরের বাড়ি আমার পাঠিয়ে দিচ্ছ বাবা গো। অত কাঁদা সত্ত্বেও দেখবেন ওর বর কিন্তু কাঁদে না, ও হাসেও না কাঁদেও না, শুধু তাকায়। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায়, বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যাই না একটু গায়ে যাবে, সরে না, অসভ্য কথাকার। কেন? আমি বাপের বাড়ি থেকে বিয়ে করে আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলা না? ও এই ব্যাপার। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছ, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি কাঁদিনি। কি বলবো? রাধে রাধে। এখানে যত বৃদ্ধ বাবারা দাঁড়িয়ে আছেন, যে সকল বাবারা, আপনারা বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? শান্তি পেয়েছেন? এখন বলতে পারছে না, নিশ্চয়ই পাশে বসে আছে, ওই জন্য যদি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবা গো, যে করেছ বিয়ে সে আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি সে করো না, এর মতো যন্ত্রণা বুঝি পৃথিবীতে নাই। আহা, এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। এইবার কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল কি বাবা ডিগ্রি চেঞ্জ। এবার সেই ছেলে বড় হয়ে তাকে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর ডিগ্রি চেঞ্জ। তারপর কিছুদিন পরে যখন তার একটা নাতি হলো, দাদু লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছোঁয় না। আর যদি চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে, বাবা তুমি জানো না, তোমার যদি শ্বশুর শাশুড়ি না থাকতো নিজের স্বামীকে পেতে কোথায়? সে বউ গিয়ে বলে, বাবা তুমি তো মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছে, তো তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি, যেন তুমি রক করো না। সোনা রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সেই ছেলে বাবা বলে। যে ছেলে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। রাধে। সেই দিন বোঝা যায় শেষের দিনে দীনবন্ধু বিনা আপনজন কেউ নয়। জানেন, খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, তাই তো? কিন্তু বললেন তো, আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই না? হাসিস না বাবা, কথার উত্তর দিই না। কেউ একটু খেজুর গাছে ঘাস নেড়িয়ে দেয় না, কেউ একটু সার দেয় না, কেউ একটু জল দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছের রস দিয়ে যাচ্ছে, প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বৃদ্ধ বাবা মায়েরই একই অবস্থা, সারাটা জীবন সংসারের জন্য রস দান করে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে, এটা আমার বৌমা খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? বুঝছি, যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত, মনে হয় এত দুঃখ কষ্ট পেতে হতো না। তাই বললেন, নোনাই খেলো সোনার তরি, জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি, সেদাই ছাড়িয়া তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। গুরুদেবের মনের কথা, গুরুদেবের মনের ব্যথা না ভজিলাম বিশ্বপিতা, মানব জনম গেল, মানব জনম গেল, তরি পাইবি কেমন করে, তরি
আর কি দেখলি? আচ্ছা, আর কি দেখলি বুঝি? এইবার রাধারানী বলছে, সই শোনো মা, রাধারানী কৃষ্ণ রূপের বর্ণনা দিচ্ছে। বলুন, প্রথমে রাধারানী কি বলল, কি দেখে এসেছে? মনে নাই? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, মাথায় চূড়া বাঁধা আছে, তারপরে ময়ূর পাখা বামে হেলানো আছে, তারপর বিনোদ চিকুরে, বিনোদ বরিহা উড়িচ্ছে বিনোদময়। এবার বিনোদ কপালে বিনোদ তিলক, মানে গোবিন্দের কপালে ললাটে তিলক কাটা আছে, তিলক। আচ্ছা, আর তারপরে কি দেখলি? তার নিচে দেখলাম বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। তারপরে দেখলাম যে মোহন মুরলী গোবিন্দের অধরে বাজছে। আচ্ছা, আর কি দেখলি? এবার শোনো কি দেখছে। রাধারানী বলছে, সই আর কি দেখলাম জানিস? বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ গলায় বিনয় মালা, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। কোনে বিনোদিনী বিনোদ গেতেছে, বিনোদ বিনোদ ফুলে, ওরে বিনোদ বিনোদ কাঁদিয়া, বিনোদ বিনোদ বলে, কোন বিনোদিনী বিনোদ কাঁদিয়া, বিনোদ বিনোদ ফুলে। কোনে বিনোদিনী বিনোদ গেতেছে, বিনোদ বিনোদ ফুলে, ওরে বিনোদ বিনোদ কাঁদিয়া, বিনোদ বিনোদ বলে, আর কোন বিনোদিনী বিনোদ কেঁদেছে, বিনোদ বিনোদ ফুলে। না দোলাতে আপনি দোলে, না দুলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি না দোলে, না দুলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। উড়ে গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে, ওরে গলায় ফুলের মালা, না দুলাতে আপনি দোলে, ফুল গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। আচ্ছা, কি দেখলি? না বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে। দেখলাম তার নিচে আমার গোবিন্দের গলায় একখানা মালা দুলছে। আচ্ছা, এরপরে কি দেখলি? আর কি দেখলাম জানিস? সই বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ ঢোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ঢোটিতে বিনোদ কোটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ করণে বিনোদন পুর, বিনোদ করণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে শরীরে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ করণে বিনোদন পুর, বিনোদ করণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। সই আমি ওই কৃষ্ণ রূপ দর্শন করে এসে আমার কিছুই ভালো লাগছে না। এখন আমার কি মনে হচ্ছে জানিস? আমি কেন গেলাম ওই যমুনার জলে, কেন তাকে দেখলাম? সখীরা বলছে, বলিস কি রাধে, যে রূপ দেখার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা পাগল হয়ে আছে, আর সেই রূপকে দেখে তুই বলছিস কেন গেলাম যমুনার জলে? হ্যাঁ, রাধারে বলছিস কেন গেলাম যমুনার জলে? নন্দের দোলার চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, ব্যাগ ছলে কদম্বের ডালে। তা ব্যাগ ছলে কদম্বের ডালে, ওই ব্যাগ কৃষ্ণ ব্যাগ বসে আছে। তা পাখি ধরতে গেলে তোমার শুধু জাল পেতে বসে থাকলে হবে না, ওই জালে কিছু লোভনীয় খাদ্য দিয়ে রাখতে হবে। আর কি দিতে হবে? আঠা দিতে হবে, তবেই তো পড়বে। তা সে কি করেছে জানিস? সই দিয়া হাস্য সুধাচার
অঙ্গ ছটায় আঠাদার দিয়া গাছ সুদাচার অঙ্গ টোকায় আঠাতার দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটায় আঠাতার আখি পাখি তাহাতে পড়িল সই রে আকি পাখি তাহাতে পড়িল সই রে আঁখি পাখি তাহাতে পড়িল সই রে কোন মৃগী হেন কালে পড়িল রূপের জালে হেন বিধি হেন কালে পড়িল পেরো জালে মেঘে রূপের জালে পড়িল সে রূপের জালে কোন মৃগী হেন কালে পড়িল রূপের জালে কোন বিধি হেন কালে পড়িল পেরো জালে কোন মেঘে হেন কালে পড়িল সে রূপের জালে শূন্য দেহ বেচারে রহিল সই রে নদে রহিল সই রে দেহ পিঞ্জরে রহিল সই রে এইবার আমার ভয় হয় কি জানিস সই অল্প বয়সে মোর সামরাসে জন আমার বড় বয়সে বড় শ্যামরাশি জন জন অল্প বয়সে মর শ্যামরস জন জন না জানি কি হবে পরিণামে সই রে আমার না জানি কি হবে পরিণামে সই রে না জানি কি হবে পরিণামে সই রে রাধারানী বলছে সই আমি কেন গেলাম আহা, সংসারে জটিলা কুটিলার নয়নে ফাঁকি দিয়ে ভরা দুপুর বেলায় ভরা কলসি ফেলে দিয়ে আমি গেলাম যমুনায় যদি না যেটা মনে হয় আমার এই দশা হতো কৃষ্ণ প্রেম এমন একটা নামা এই সংসারে আপনি যত আটকে থাকবেন তত আটকেই পড়বেন সংসারের কাছে কিছু পাবেন না মা এরা শুধু নিতে জানে কখনো দিতে জানে না জানেন একবার এক চিল পুকুর থেকে একটা মাছ নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাছটাকে খাবে বলে এমন সময় কিছু কাকের দল ওই চিলটাকে ঘিরে বসে তারা মাছটাকে খাবে বলে তারাও চিল দেবে না বলে এ গাছের ডাল থেকে অন্য গাছের ডালে যখন যায় কাকের দল এই গাছের ডাল থেকে অন্য গাছের ডালে যায় চিল যত আকাশের গভীরে কাকের দলে চিলের পিছু পিছু ওড়ে চিল তখন মনে মনে ভাবছে এই মাছটাই আমার জীবনের কাল যেই না মাছটাকে ফেলে দিল সামনে কাকের দল চিলের পিছু ছিল সবাই মাছের কাছে গিয়ে আনন্দ করে খেতে লাগলো তত্ত্ব কি এ জগতে চিল কারা সংসারের কর্তারা পুকুর হলো সংসার আর মাছ হলো বিষয় সম্পত্তি আর এই কাকের দল হলো স্ত্রী পুত্র নাতি নাতনিরা যতক্ষণ না আপনি সংসাররূপী পুকুরের মাছ বিষয় সম্পত্তিকে নিজের হাতের মুঠোয় রাখবেন আমার গাড়ি আমার বাড়ি আমার ঘর ঐশ্বর্য ততক্ষণ ওই সংসারে ছেলে মেয়েরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু যদি ওই বিষয় সম্পত্তি মাছকে ত্যাগ করে গৌর গোবিন্দ তোমার হলার বলে ভাসতে পারো তাই গৌর হরি বলে গোবিন্দের কৃপা হবে হবে রাধে এইবার রাধারানী বলছে রাধারানীর কথা শুনে যদুনাথ দাস পদকর্তা বলছে রাধে তুমি তো এতক্ষণ যমুনার তটা বলে যে রূপ দেখছো এতক্ষণ তাই সখীদের কাছে বর্ণনা করলেন তোমার পরে আমি আরো দেখেছি কি জানো শোনো কহে যদুনাথ বিনোদ নাগর আগে জোরুন বিনোদ নাগর কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে আমার কবে জোরুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে আমার কত বিনোদিনী আহা বিনোদ হেরিয়া কত বিনোদিনী ললিতা
তুই হচ্ছি রাজার দুলালি, তোর তো এমনও ভুল করা উচিত ছিল না। কেন? শোন, সঙ্গে সঙ্গে তোর উচিত ছিল চলে আসার, তুই কেন দাঁড়ালি বল? রাধারানী বলছে সই তোদের বলার আগে আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম, কিন্তু আমার সঙ্গে কি হয়েছিল জানিস সই? যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে, চলে যাই যাতে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া সই রে, চরণে চরণ ঠেকাইয়া সই রে, চরণে চরণ ঠেকাইয়া সই রে, চরণে চরণ ঠেকাইয়া সই রে। রাধারানী গোবিন্দের রূপের কথা বলতে বলতে আর থাকতে পারলেন না। রাধারানী বলছে সই, শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া প্রীতি কইন, সাবন্ধ সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। সই কে বলে প্রীতি ভালো? এবার রাধারানী যখন সখীদের কাছে কৃষ্ণ রূপের বর্ণনা করছে, এমন সময় বৃন্দাবন ধামে কি হয়েছে জানো? এমন সময় সখী সনে রূপের কথা কইতেছিল বসি, গানের রূপের কথা কইতে গেলে বসি, আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী গানের রূপের কথা কইতে গেলে বসি, আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি, কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, কেন কানে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, আরে হেন কানে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়াই উঠিল, বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল, আর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়াই উঠিল, ভগবানের সবাই মিলে হরি হরি বলো, মদন হরিয়া যাবে হরি হরি বলো, আর মদন ভরে সবাই মিলে হরি হরি বলো, এইখানে রহিল আমার লীলার মাধুরী হরিব, এইটাই রইল আমার লীলার মাধুরী, আর এখানে রহিল আমার লীলার মাধুরী, মদন হরিয়া সবে বলো হরি হরি, মদন হরিয়া যাবে হরি হরি বলো, আর মদন ভরিয়া সবাই বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করবো কেমন? জয় রাধে, জয় রাধেশ্বর। হোলি খেলবো না সই, হোলি খেলবো না সই, হলো সই আমার চিকনে কালা এলো গো, হোলি হরি খেলবো না হরি খেলবো না বলো জীবন কালা এলো হরি খেলবো না হরি খেলবো না হরি খেলবো না সই, চিকন কালা এলো কই, চিকনে কালা এলো না, হোলি খেলা
এলো কোন? খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, খেলবো না লো, লো শোন। কি করে কালা